অনার্স থার্ড ইয়ারের ফর্ম ফিল আপ কীভাবে করতে হয় সেই প্রসেসটা আমি আজকের এই ভিডিওতে দেখাবো। আশা করি আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তো এই জন্য সর্বপ্রথম আপনি চলে যাবেন গুগল ক্রোমে। তো দেখুন আমি গুগল ক্রোমের পর টাচ করলাম। তো আপনার যদি মজিলা ফায়ারফক্স বা অপেরা মিনি থাকে তাহলে আপনারা অপেরা মিনিতেও যেতে পারেন। তো এরপর হচ্ছে আপনি দেখুন সার্চ অর টাইপ ওয়েব অ্যাড্রেস, এইখানে টাচ করবেন। অ্যাড্রেস এইখানে টাইপ করবেন। তো এখানে আপনি চাইলে অনার্স থার্ড ইয়ার ফর্ম ফিল আপ এটাও লিখতে পারেন। তো আমি সরাসরি লগ ইন করবো, কোনো ভেজালের ভিতরে যাব না, যার কারণে আপনারা লিখবেন EMSNUSEBD। তো জাস্ট সিম্পলি কিন্তু এটা আপনারা লিখে দিবেন। তো এটা লেখার পর জাস্ট সিম্পলি এটা সার্চ করে দিবেন। সার্চ করে দিলাম। দেখুন সার্চ করে দেওয়ার পর এখানে দেখুন স্টুডেন্ট লগ ইন নামে একটা অপশান আছে। তো আপনারা স্টুডেন্ট লগ ইনের পরে টাচ করবেন। স্টুডেন্ট লগ ইনের পরে টাচ করার পর দেখুন এখানে বলতেছে রেজিস্ট্রেশন নম্বরটা দেখুন আমি বসিয়ে দিচ্ছি। তো দেখুন আমি কিন্তু রেজিস্ট্রেশন নম্বরটা দিয়ে দিছি। এরপর জাস্ট সিম্পলি সাবমিটেড টাচ করবেন। দেখুন ফর্ম ফিল আপ নামে একটা অপশান আছে, জাস্ট সিম্পলি ফর্ম ফিল আপের উপরে টাচ করবেন। তার নামটা কিন্তু এখানে শো করতেছে। অ্যাপ্লাইতে টাচ করব, যেহেতু আমি ফর্ম ফিল আপ করবো। তো লাস্ট ডেট দেখুন 30 জানুয়ারি 2025। তো আমি তো অনেক আগে থেকেই করতেছি। তো অ্যাপ্লাই নেওয়ার পরে টাচ করলাম। এখানে দুটো সাবজেক্ট আসছে, যে দুটো সাবজেক্টে সে ফেল করছে। একটা সাবজেক্টে সে চাইলে ইমপ্রুভমেন্ট দিতে পারে, একটা সাবজেক্টে সে ডি পাইছে। ইমপ্রুভমেন্ট দিতে চাই ফেল বাদে, তাহলে এখানে একটা টিক চিহ্ন দিয়ে দিতে হবে। আর যদি সে ইমপ্রুভমেন্ট না দিতে চাই, যে দুটো সাবজেক্টে ফেল করছে সেই দুটোই শুধু দিতে চাই, তাহলে এখানে টিক চিহ্ন দেওয়া যাবে না। এই সাবমিটে টাচ করবেন। সে যেহেতু ইমপ্রুভমেন্ট দিবে না, সেহেতু তাকে এখানে টিক চিহ্ন দেওয়া লাগবে না। তো আমি সাবমিটে টাচ করলাম। সাবমিটে টাচ করার পর ইয়েসে টাচ করব। জাস্ট লগ ইন হচ্ছে, এখানে জাস্ট কিছুক্ষণ ওয়েট করবেন। মোবাইল নেটওয়ার্ক দিয়েও করতে পারেন বা ওয়াইফাই দিয়েও করতে পারবেন। তো অনেক সময় সার্ভারের কারণে একটু সময় লাগতে পারে। তো আপনারা ফর্ম ফিল আপটা সবসময়ের জন্য যে লাস্ট ডেট তার কিছুদিন আগে করবেন। একদম লাস্ট ডেটের দিন করলে কিন্তু অনেক সময় সার্ভারে কাজ করে না। তো আমি আসলে যার ফর্ম ফিল আপটা করছি সে আসলে আমার একটা বান্ধবী। সে আসলে দুইটা সাবজেক্টে ফেল করছে, সে দুইটা সাবজেক্টে শুধু পরীক্ষা দিবে, সে ইমপ্রুভমেন্ট দিবে না, যার কারণে কিন্তু আমি এখানে টিক চিহ্ন দিইনি। তো অনেকেই আসলে ইমপ্রুভমেন্ট দেই রেজাল্ট ভালো করার জন্য, তাদের কিন্তু এটা টিক চিহ্ন দিতে হবে, তারপর সাবমিট করতে হবে। তো অনেক সময় কিন্তু ফর্ম ফিল আপটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখন হচ্ছে এটা হচ্ছে আমার পিডিএফ আকারে বের করতে হবে। তো দেখুন এই জন্য অ্যাপ্লিকেশন ফর্ম নামে একটা অপশান রয়েছে, কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করতে হবে। তো এই জন্য দেখুন এখানে একটা আইকন রয়েছে, জাস্ট সিম্পলি এই আইকনটার উপর এটা টাচ করবেন। তাহলে কিন্তু আপনি যে ফর্ম ফিল আপটা করলেন এটা ডাউনলোড হয়ে যাবে। তো দেখুন আমি আইকনের উপর এটা টাচ করলাম। জাস্ট আপনি ড্রাইভ পিডিএফ ভিউজার, জাস্ট এইখানে টাচ করবেন। তো দেখুন ফর্মটা কিন্তু শো করতেছে। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর টেকনোলজি ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পেজটিকে ফলো করতে অবশ্যই ভুলবেন না।